नमस्कार बंधुरा राखीस फूड हबेर आरो एकटा नतून भिडियोते आपनादेर सबाइके वेलकाम। आज आमी आपनादेर संगे शेयर करछि झटपट तैरी हये जावा एकटा इवनिंग स्नैक्स बा स्टार्टारेर रेसिपि लेमन गार्लिक चिकेन। एटा जेमन खूब कम समय तैरी हये जाय तेमन खेतेও असम्भव टेस्टफुल हय। ताहले चलुन देखे नेওয়া যাক आजकेर भिडियो। एर जोन्नो प्रथमेই बोनलेस चिकेनेर ब्रेस्ट पिस आमी एरकम भावे टुकरो टुकरो करे केटे भालो करे धुए जल झरिए निয়েছি। एबारे एर मধ্যে हाफ चामच मतो नुन, हाफ चामच मतो गोलमरिचेर गुঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এটাকে মিনিট 15-20 জন্য রেখে দিচ্ছি। এর ফলে চিকেনটা আমাদের অনেকটাই নরম হয়ে যাবে। দেখুন মিনিট 15 হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চামচ মতো রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করলাম আর 1 চামচ পরিমাণ ময়দা অ্যাড করে দিচ্ছি। রিফাইন্ড সয়াবিন অয়েলটা অ্যাড করলাম এই কারণেই যাতে ময়দাটা চিকেনের গায়ে হোল্ড করে। আপনারা যদি মোটা লেয়ারের করতে চান সেক্ষেত্রে একটু বেশি ময়দা নিতে পারেন, মানে আরো হাফ চামচ মতো ময়দা অ্যাড করে নিতে পারেন। সবটা মেখে নিয়েছি, নিয়ে এবারে তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়াতে খুব অল্পই তেল অ্যাড করে দিয়েছি। দেখুন দিয়ে তেলটা গরম হওয়ার পর চিকেনের টুকরোগুলো এরকম ভাবে সাজিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে এক পিঠ ভালো মতন ভাজা হওয়ার পর উল্টে অপর পিঠটাও লালচে করে ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে নিলে চিকেনগুলো ভীষণই ভালো জুসি হয় আর খেতে অসম্ভব টেস্টফুল হয়। 1 চামচ মতো রসুন থেতো করে অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে ম্যারিনেশনের সময় রসুনটা অ্যাড করে নিতে পারেন। দেখুন অল্প অল্প ভাজা হয়েছে, আবার উল্টে নিচ্ছি। একইভাবে খুব ভালো করে লালচে করে আমি ভেজে নিয়েছি। এরকম ভাজতে ভাজতে চিকেনটা আমাদের ভালো মতন সেদ্ধ হয়ে যায়। যেহেতু ব্রেস্ট পিস সেই জন্য চিকেন সেদ্ধ হতে একেবারেই সময় লাগবে না। আর আমরা এটাকে ম্যারিনেট করেও রেখে দিয়েছিলাম। এখানে আপনাদের জানিয়ে রাখি আমার চ্যানেলে এরকম আরও অনেক চিকেনের রেসিপি আছে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দেবো, আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন। এবারে এই তেলের মধ্যেই একটা বাটারের কিউব অ্যাড করে দিয়েছি আর 4-5টা রসুন খুব ফাইনলি চপ করে অ্যাড করে দিয়েছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিয়েছি। লো ফ্লেমে সবটা ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। রসুনটা ভালো মতন ভাজা হওয়ার পর এর মধ্যে 1 চামচ মতো ময়দা অ্যাড করে দিয়েছি। দিয়ে সিম আছি ময়দাটা 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এর ফলে ময়দার কোনো কাঁচা গন্ধ থাকবে না। দেখুন ভাজা হয়ে গেছে। এবারে খুব অল্প করে জল অ্যাড করে দিচ্ছি। 1/4 কাপ মতন জল আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে ভালো মতো বয়েল আসার জন্য রেখে দিয়েছি। 1/4 চামচ নুন, 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1/4 চামচই চিনি অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা ভালো করে একটুক্ষণ কষিয়ে নিয়েছি। এবারে দেখুন এর মধ্যে আমাদের ভাজা চিকেনটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে সমানেই নেড়ে চেড়ে মিশিয়ে নেবো, মানে এই ময়দার স্লারিটা যাতে চিকেনের গায়ে ভালো মতন কোট হয়ে যায় সেজন্য সমানেই নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন পুরোটাই কোট হয়ে গেছে, পুরো বাটার বেরিয়ে এসছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে 1 চামচ মতো লেবুর রস অ্যাড করে দিয়েছি আর ধনেপাতা কুচিও ছড়িয়ে দিলাম। লেবুর রস গ্যাসের ফ্লেম অফ করেই অ্যাড করবেন, তা নইলে কিন্তু তেতো হয়ে যেতে পারে। এবারে সবটা মিশিয়ে নিয়ে সার্ভ করে নিচ্ছি গরম গরম। আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপনজন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে।